অনার্স ৩য় বর্ষের ফলাফল প্রকাশিত হয়েছিল এবং ফলাফলের পুনর্মূল্যায়নের আবেদন শুরু হয়েছে। অর্থাৎ তোমাদের হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু হয়েছে। তোমরা কিভাবে হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করবে এবং টাকা জমা দিবে আজকের ভিডিওতে সেটাই দেখাবো। এবং এই বোর্ড চ্যালেঞ্জটি কিন্তু আগামী ২ তারিখ পর্যন্ত চলবে, অর্থাৎ ২/৬/২০২৬ তারিখ পর্যন্ত চলবে এবং এটা শুরু হচ্ছে ১৩/৫/২০২৬ থেকে। তোমরা হচ্ছে অনলাইনের মাধ্যমে ঘরে বসে মোবাইল দিয়েই সরাসরি হচ্ছে এই কাজটা করতে পারবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। তোমাদের হচ্ছে প্রথমে গুগলে যেতে হবে, গুগলে গিয়ে সার্চ করতে হবে এনইউ লিখে, বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের যেটা রয়েছে সেইখানে গেলে হবে। তো এনইউ লিখলে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটা এখানে চলে আসবে, ন্যাশনাল ইউনিভার্সিটি। তো এটা হচ্ছে তোমরা ক্লিক করবে, ক্লিক করার পর এখান থেকে সার্ভিস দেখতে পারবে, এই যে সার্ভিসের পর এখান থেকে দেখতে পারবে হচ্ছে পূর্ণ মূল্যায়নের উপর ক্লিক করলে এখানে হচ্ছে একটা পেজে আনবে এবং এখান থেকে হচ্ছে এক্সাম নেম সিলেক্ট করতে হবে। এখানে হচ্ছে থার্ড ইয়ার অনার্স অ্যান্সার শিট, এটা সিলেক্ট করবে এবং এখানে তোমাদের হচ্ছে লাস্ট ডেট দেখাচ্ছে। পরবর্তীতে এখানে হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার পর এখানে হচ্ছে সার্চে ক্লিক করলে এখান থেকে তোমাদের হচ্ছে সিলেক্ট করতে হবে সাবজেক্টগুলো। প্রথমে হচ্ছে এখানে তোমাদের নাম দেখাবে, স্টুডেন্ট নাম, তারপর হচ্ছে এখানে তোমাদের ফোন নাম্বার দিতে হবে। তো আমি একটা এখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে তোমাদের হচ্ছে সাবজেক্ট কোড দেওয়া রয়েছে, যে কয় সাবজেক্টে আবেদন করতে চাও সেই কয় সাবজেক্ট এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে সাবজেক্ট সিলেক্ট করছি। আমি হচ্ছে এই প্রথম দুটো সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছি, এর কারণে এখানে দুটো সাবজেক্ট সিলেক্ট করলাম এবং প্রতি পত্রের জন্য কিন্তু ১২০০ টাকা লাগবে এবং এই ২ পত্রের জন্য হচ্ছে ২৪০০ টাকা তোমাদের হচ্ছে চার্জ কাটবে। তো এখান থেকে এবার হচ্ছে সাবমিটে ক্লিক করতে হবে। তোমরা আরও যদি এখান থেকে সিলেক্ট করতে চাও সেক্ষেত্রে আরও সিলেক্ট করতে পারো সাবজেক্ট। এখান থেকে শুধুমাত্র টিক দিয়ে দিলেই এখানে সাবজেক্ট কোডটি চলে আসবে। তো আমি এই দুটো সিলেক্ট করলাম, করার পর এখান থেকে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করে এখানে ওকে আসবে, ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করে এখান থেকে হচ্ছে বলছে ফর ম্যানুয়ালি পেমেন্ট, আর একটা রয়েছে অনলাইন পেমেন্ট। তো আমরা হচ্ছে অনলাইন পেমেন্ট করব বিকাশ নগদের মাধ্যমে। তো অনলাইন পেমেন্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করলে এখান থেকে তোমাদের হচ্ছে মোবাইল ব্যাংকিংটা সিলেক্ট করতে হবে। মোবাইল ব্যাংকিং সিলেক্ট করলে এখানে হচ্ছে বিকাশ, নগদ, রকেট সব ধরনের মোবাইল ব্যাংকিং সিস্টেম এখানে রয়েছে। তো এখান থেকে আমি বিকাশ সিলেক্ট করলাম। বিকাশ সিলেক্ট করলে এখান থেকে টোটাল হচ্ছে ২৪০০ টাকা ২ সাবজেক্টের জন্য এবং এখানে হচ্ছে ২৪ টাকা হচ্ছে চার্জ লাগবে। সব মিলে হচ্ছে ২,৪২৪ টাকা এখানে আসছে। তো এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলে আমাদের বিকাশের যে মার্চেন্ট পেজ রয়েছে সেখানে নিয়ে আসবে এবং এখানে হচ্ছে বিকাশ নাম্বারটা টাইপ করতে হবে। তারপর হচ্ছে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করলে এখানে হচ্ছে ৬ ডিজিটের একটা কোড আসবে বিকাশ নাম্বারের, সেই কোডটা এখানে দিতে হবে। কোড দেওয়ার পর এখানে হচ্ছে কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পর এখানে হচ্ছে বিকাশের যে পিন নাম্বারটা রয়েছে বিকাশের পিন নাম্বারটা এখানে দিতে হবে। বিকাশের পিন নাম্বার দেওয়ার পর এখানে যদি কনফার্মে ক্লিক করি সেক্ষেত্রে আমাদের হচ্ছে পেমেন্টটা কনফার্ম হবে। তো এখানে আমি কনফার্মে ক্লিক করলাম এবং আমাদের পেমেন্টটা আমাদের এখান থেকে কেটে নেবে বিকাশ থেকে এবং এখানে এখানে দেখাচ্ছে পেমেন্ট সাকসেসফুলি এবং এখান থেকে দেখতে পারবে আমাদের একটা স্লিপ দিবে। সেই স্লিপটা আমরা এখান থেকে দেখতে পারবো। তো এখানে রয়েছে হচ্ছে ইওর পেমেন্ট ইজ সাকসেসফুলি রিসিভ। তো এই পেমেন্ট স্লিপটা কিভাবে তোমরা পাবে? পেমেন্ট স্লিপটা ডাউনলোড করার জন্য হচ্ছে তোমাদের ব্যাকে আসতে হবে এবং ব্যাকে এসে তোমাদেরকে দেখাই, এই যে এখানে দেখতে পারবে চেক পেমেন্ট রয়েছে। এই পেজে আসার পর এখানে চেক পেমেন্টে যাবে। চেক পেমেন্টে যাওয়ার পর এখান থেকে হচ্ছে রেজিস্ট্রেশন লিখে এখান থেকে হচ্ছে ট্রানজ্যাকশন সিলেক্ট করতে হবে। ট্রানজ্যাকশন আইডি যদি সিলেক্ট করো তাহলে এখানে দেখাবে পেইড ২৪০০ টাকা দেখতে পাচ্ছ। এখানে হচ্ছে ১৩ তারিখে হচ্ছে এটা পেইড করছি, আজকে হচ্ছে ১৩ তারিখ। তো এভাবে হচ্ছে তোমাদের যে পেমেন্টটা সেটা কনফার্ম হয়েছে কিনা সেটা চেক করে নিতে পারো। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিও। আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে তোমাদের হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি করতে পারবে অনার্স থার্ড ইয়ারের। যদি কোথাও সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্ট করতে পারো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেট ভিডিওর জন্য।